আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমাদের ট্রাপলের কোনো একটা আইটেমকে আমরা আপডেট করতে পারি। তো এখন অনেকেরই কনফিউশন হইতে পারে। কালকের ভিডিওতে আমরা বললাম যে ট্রাপল আনচেঞ্জেবল, এটা ইমিউটেবল, এটার কোনো আইটেমকেই আপডেট করা যায় না। তাহলে আজকের এই পার্টে আবার আমরা আপডেট ট্রাপল নিয়ে কেন কথা বলবো? এটা নিয়ে তো কোনো কথা বলারই নাই, রাইট? না, ব্যাপারটা মোটেও এরকম না। আমরা বলছি ট্রাপলের অফিসিয়াল কোনো মেথড দিয়ে আমরা কোনো কিছু আপডেট, ডিলেট কোনো কিছু করতে পারবো না। বাট ট্রাপলকে বোকা বানানোর জন্য তো আমাদের কিছু মেথড আছে, রাইট? সো এইটার জন্য আজকের এই ভিডিওতে আমরা ট্রাপলকে বোকা বানিয়ে কিভাবে ট্রাপলের ভেতরে ডেটাগুলোকে আপডেট করতে পারি বা কোনো একটা আইটেমকে আপডেট বা রিমুভ করতে পারি, এই জিনিসটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। সো এই জিনিসটা দেখার জন্য সবার শুরুতে আমরা আমাদের ডকুমেন্টেশনে যাব এবং ডকুমেন্টেশনে গিয়ে আমরা কিভাবে ফাঁকি দেব ট্রাপলকে, এই জিনিসটা একটু খোঁজার চেষ্টা করব। তো সবার শুরুতে ট্রাপল খুব সুন্দর করে বলে দিছে যে ট্রাপল আনচেঞ্জেবল, ইমিউটেবল, এটাকে কোনোভাবেই তোমরা পরিবর্তন করতে পারবা না। বাট তুমি যদি তারপরেও চাও পরিবর্তন করতে, তাহলে একটা কাজ করতে পারো, এটা হচ্ছে তুমি যে ট্রাপলটা আছে এটাকে লিস্টে কনভার্ট করতে পারো এবং লিস্টে কনভার্ট করার পরে তুমি ডেটা অ্যাড করো বা আইটেম অ্যাড করো। অ্যাড করার পরে আবার তোমাকে এটা ট্রাপলে কনভার্ট করে দিতে হবে, তা না হলে এটা ট্রাপল থাকবে না। তো এই জায়গায় ডকুমেন্টেশনে কি বলছে বুঝতে পারেন নাই? ওকে, না বুঝলে অরিড হওয়ার কিছু নেই, কারণ আমাদের সাথে আছে হাবলু মামা। সো হাবলু মামা এখন আমাদেরকে বোঝাবে কিভাবে এই জিনিসটা অ্যাকচুয়ালি ঘটে। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাপল আছে যেটার ভেতরে 3টা ডেটা আছে। তো আমরা চাচ্ছি এইটার ভেতরে আরও একটা নতুন ডেটা অ্যাড করব। বাট নর্মালি এটা কোনোভাবেই পসিবল না, কারণ আমরা জানি এটা ইমিউটেবল। যেহেতু নর্মালি এটা পসিবল না, সো এইটার জন্য আমরা এই ট্রাপলকে লিস্টে কনভার্ট করব। কারণ আমরা জানি লিস্ট আর ট্রাপল অলমোস্ট সিমিলার। লিস্টের ভেতরেও যেভাবে আইটেম লেখা হয়, যতগুলো আইটেম লেখা যায় বা যাই করা যায়, আমাদের ট্রাপলের ভেতরেও সেম একইভাবে আইটেম বা অন্যান্য জিনিস অ্যাড করা যায়। শুধুমাত্র ছোটো ছোটো দুইটা পার্থক্য আছে, যে দুইটাকে আমরা ইগনোর করে আমরা ট্রাপল থেকে লিস্টে কনভার্ট করতে পারবো এবং লিস্ট থেকে ট্রাপলে কনভার্ট করতে পারবো। সো এইটার জন্য আমাদের এইটার ভিতরে নতুন একটা আইটেম অ্যাড করার জন্য সবার শুরুতে আমরা লিস্ট নামে একটা মেথডকে কল করব। যেই মেথডটাকে কল করার মাধ্যমে আমরা আমাদের এই ট্রাপলটাকে লিস্টে কনভার্ট করতে পারবো। এবং যখন এটা আমাদের লিস্টে কনভার্ট হয়ে যাবে, তখন এইটাকে আমরা বলবো অ্যাপেন্ড করো। অ্যাপেন্ড করা মানে তুমি অ্যাড করো। কাকে অ্যাড করো? এই যে জিনিসটাকে আমরা অ্যাড করতে চাই সেই জিনিসটাকে অ্যাড করো। কোথায় অ্যাড করবা? এই যে আমাদের যে ট্রাপলটা আছে এই ট্রাপলের শেষের আইটেমে গিয়ে তুমি অ্যাড করে দাও। এই অ্যাড করার পরে আমাদের এগেইন এটাকে আবার ট্রাপলে কনভার্ট করতে হবে, তা না হলে কিন্তু আর এটা ট্রাপল থাকবে না, এটা লিস্ট হয়ে যাবে। তো চলুন আমরা এক্সাম্পল সহকারে দেখি। সো এটার জন্য আমরা কি করব? আপডেট ট্রাপল নামে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি, বা এই ট্রাপলের ভেতরেই আমরা নতুন একটা কমেন্ট ক্রিয়েট করতে পারি। নাম দিতে পারি আমরা আপডেট ট্রাপল, এবং এই জায়গাতে আমরা বলবো যে আমরা এখানে আপডেট করতে চাই। সো আপডেট কাকে করতে চাই? আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব সে দিস ট্রাপল নামে, এবং এই দিস ট্রাপলকে বলবো যে তুমি একটা ট্রাপলের ভিতরে কয়েকটা আইটেম তৈরি করো। কি আইটেম তৈরি করো? সে তুমি হাবলু প্রোগ্রামারের যতজন মেম্বার আছে সেই মেম্বারের নামের একটা লিস্ট বা ট্রাপল তৈরি করো। সো সবার শুরুতে দিব আমরা ঈশান, অ্যান্ড দেন আমরা দিব হাবলু, অ্যান্ড দেন আমরা দিব টুটুল, সো অ্যান্ড দেন আমরা দিব আহা। সো আমাদের নামই ঘুরে ফিরে বারবার আমরা ইউজ করলাম। সো রাইট নাও আমাদের যেটা আছে এটা একটা ট্রাপল, এটা আমরা জানি। বাট এখন আমরা চাচ্ছি আমাদের হাবলু প্রোগ্রামারে নতুন আরও একজন মেম্বার আসছে যেটাকে আমরা অ্যাড করব। কিন্তু ট্রাপল তো অ্যাড করা সাপোর্ট করে না, রিমুভ করাও সাপোর্ট করে না। এটা কিভাবে করব? এইটা করার জন্য আমাদের দিস ডট ট্রাপলকে কল করতে হবে এবং এইটাকে আমাদেরকে লিস্টে কনভার্ট করতে হবে। সো লিস্টে কনভার্ট করার জন্য আমাদের লিস্ট নামে একটা মেথড আছে, এই মেথডকে কল করতে হবে এবং এই মেথডের ভেতরে যেই ট্রাপলটাকে আমরা কনভার্ট করতে চাই সেটাকে জাস্ট বসাই দিতে হবে। দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে প্রিন্টের ভেতরে রেখে এটা টাইপটা জানার চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন এটা টাইপটা আমাদের বলবে লিস্ট টাইপ। দেখতে পাবেন লিস্ট টাইপ। লিস্ট কেন বলতেছে? কারণ আমরা লিস্টে কনভার্ট করছি। এটা যদি না করতাম আমরা, তো এখন যদি আমরা এটা টাইপ আপ জানতে চাই তাহলে দেখতে পাবো এটা টাইপ আপ হচ্ছে ট্রাপল। কিন্তু যখনই এই দিস ডট ট্রাপলকে আমরা লিস্ট নামে মেথডের ভেতরে রেখে দিব, তখন এটা আমাদের আর ট্রাপল টাইপ থাকবে না, তখন এটা হয়ে যাবে লিস্ট টাইপ। সো আমরা লিস্টে কনভার্ট করছি, এখন কনভার্ট করে এটাকে আলাদা একটা ভেরিয়েবলের ভিতরে আমরা স্টোর করে রাখবো। সে ভেরিয়েবলের নামটা আমরা দিতে পারি সে এ।
এবং এর ভিতরে আমরা এই টাপলটা রেখে দিলাম। এখন আমাদের কাজ হবে এই যে টাপলটাকে রাখছি, যেটাকে আমরা লিস্টে কনভার্ট করলাম, এখন তো আর এটাকে টাপল বলা যাবে না, এটাকে বলতে হবে লিস্ট। এখন আমাদের এই লিস্টের ভিতরে আমাদের মেইন কাজটা করতে হবে। কি কাজ করতে হবে? আইটেম অ্যাড করতে হবে, কারণ এটার জন্যই তো আমরা কনভার্ট করতেছি, রাইট? সো এটার জন্য আমাদের এই যে একে কল করব। একে কেন কল করব? কারণ আমরা জানি এই লিস্টকে আমরা এ নামের ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখছি। সো একে কল করব এবং এইটার পরে আমরা অ্যাপেন্ড নামে একটা মেথডকে কল করব। অ্যাপেন্ড নামে মেথডকে কেন কল করব? কারণ আমরা জানি অ্যাপেন্ড নামে মেথড কল করার মাধ্যমে আমরা আমাদের লিস্টের ভেতরে কোনো একটা আইটেমকে অ্যাড করতে পারি। সো এই জায়গায় অ্যাপেন্ড মেথডকে কল করলাম এবং এই জায়গাতে বলে দেবো আমরা কোন আইটেমটাকে আমরা অ্যাড করতে চাই। সো এই জায়গাতে আমরা বলে দেবো সে আমরা অ্যাড করতে চাই নতুন করে সে শাকিলকে। এবং এখন যদি আমরা আমাদের এই একে প্রিন্ট করি তাহলে দেখতে পাবেন টাপলটাকে আপডেট করে এই জায়গাতে আমাদেরকে লিস্টে কনভার্ট করে দিছে। এবং লিস্টে কনভার্ট করার পাশাপাশি আমাদের এই জায়গায় দেখেন শাকিল নামে নতুন একটা আইটেমকেও অ্যাড করে দিছে। সো ব্যাপারটা অ্যামেজিং হলেও আমাদের কিন্তু একটা প্রবলেম থেকে যাচ্ছে। কি প্রবলেম? আমরা শুরুতে তৈরি করেছিলাম টাপল এবং আমরা এটাকে টাপলই রাখতে চাই। মাঝখানে শুধুমাত্র আমরা লিস্টে কনভার্ট করছি নতুন একটা মেম্বারকে বা নতুন একটা আইটেমকে অ্যাড করার জন্য। সো আমরা কিন্তু এটাকে লিস্টে রাখতে চাই না। এখন যদি আমি দিস ডট টাপলকে প্রিন্ট করি, দিস ডট টাপলকে, তাহলে কিন্তু আমাদের আগের রেজাল্টটাই দেখাবে, এই জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। সো আমরা চাই এই দিস ডট টাপলকে যখন আমরা কল করব তখন এটা পরিবর্তন হোক, পরিবর্তন হয়ে আমাদের এইটার সাথে আহাদের পেছনে শাকিল নামে একজন ব্যক্তি অ্যাড হোক, তাই না? আমরা তো এটাই চাই। সো এই কাজটা এখন করার জন্য আমাদের এগেইন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো ভেরিয়েবলটা আমরা সেম নামে ডিক্লেয়ার করতে পারি, দিস ডট টাপল, এবং এইটার ভেতরে আমরা একে কল করে টাপল নামে যে মেথডটা আছে এই টাপল মেথডটাকে কল করে দিতে পারি এবং বলে দিতে পারি আমাদের যে নতুন লিস্টের ভেতরে একটা আইটেম অ্যাড করছি এটা সহ তোমাকে আমি একটা লিস্ট দিলাম যেটাকে তুমি এখন টাপলে কনভার্ট করো। বুঝতে পারছেন? যদি বুঝে না থাকেন তাহলে আমি আবারও বোঝাচ্ছি, কনফিউশন হওয়ার কোনো কারণই নেই এখানে। আমি জাস্ট এটাকে করে জাস্ট প্রিন্ট করি। প্রিন্টে কী করব? দিস ডট টাপল করব। সো এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় আমাদেরকে ঈশান, হাবলু, টুটুল, আহাদ এবং এইটার পরে শাকিল নামে নতুন একটা আইটেমকে অ্যাড করে দিচ্ছে। আমরা কিন্তু দিস ডট টাপলকেই কল করছি, এই যে টাপলটা আছে এটাকেই কল করছি, কিন্তু এখন দেখতে পাচ্ছেন নতুন আরও একটা আইটেম আমাদের অ্যাড হয়ে গেছে। সো অ্যাডটা কেন হলো এবার আমি আবারও আপনাদেরকে এক্সপ্লেন করাচ্ছি। প্রথমত আমরা শুরু থেকে শুরু করব আবার। আমরা জানি টাপলকে আপডেট বা চেঞ্জ বা ডিলেট কোনো কিছু করা যায় না, এটা ইমিউটেবল। সো এইটার জন্য আমরা লিস্টে এটাকে কনভার্ট করব। কাকে কনভার্ট করব? আমাদের এই টাপলটাকে। টাপলটা কোনটা? এইটা। এই টাপলটাকে কনভার্ট করলাম, কনভার্ট করে একটা ভেরিয়েবলের ভিতরে জাস্ট রেখে দিলাম এটাকে অ্যাক্সেস করার জন্য। সো রেখে দিলাম, ইটস ফাইন। লিস্টে কনভার্ট করলাম। এখন আমরা জানি লিস্টে কনভার্ট করলে আমরা আমাদের লিস্টের ভিতরে কোনো একটা আইটেমকে অ্যাড করতে পারি, তাই না? কিভাবে অ্যাড করতে পারি? আমাদের লিস্টের নাম দিতে হয় শুরুতে। সো লিস্টের নাম কি এই জায়গাতে? লিস্টের নাম হচ্ছে এ, কারণ আমরা এই লিস্টকে এই এর ভিতরে রেখে দিয়েছি। সো একে কল করলাম এবং কি দিয়ে অ্যাড করতে পারি? আমরা অ্যাপেন্ড মেথড দিয়ে অ্যাড করতে পারি। সো এই জায়গাতে অ্যাপেন্ড দিলাম এবং এটার ভিতরে কি অ্যাড করতে চাই এটা আমরা বলে দিলাম। আমরা চাইলে কিন্তু এটাকে এইভাবেও বলে দিতে পারি, এর ভেতরে যে 1তম ইন্ডেক্স আছে এই 1তম ইন্ডেক্সের তুমি যে নামটা আছে এটা পরিবর্তন করে দাও। বাট আমরা পরিবর্তন করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি নতুন একটা জিনিসকে অ্যাড করতে। এই জায়গাতে সে আমি করে দিলাম সে গাবলু, এবং এটা যদি আমি এখন রান করি এই জায়গায় আপনি দেখতে পাবেন আমাদের হাবলুর পরিবর্তে গাবলু হয়ে গেছে। কারণ আমরা এখন চাইলে এইটার ভেতরে যে আইটেমগুলো আছে সব আইটেমকে চেঞ্জ করে দিতে পারবো। কেন চেঞ্জ করতে পারবো? কারণ এইটাকে আমরা অলরেডি এই জায়গাতে লিস্টে কনভার্ট করে ফেলছি। আমরা যদি এই জিনিসটাকে একটু আগে করতাম তাহলে কিন্তু এটা সম্ভব হচ্ছিল না, এটা আমাদের ইরোধ দিত। কিন্তু এটাকে যখনই আমরা এটা নিচে আনবো তখনই কিন্তু এটা সম্ভব। কেন সম্ভব? কারণ এই জায়গাতে আমাদের এই টাপলটাকে লিস্টে কনভার্ট করে নিছি, এবং যেহেতু এটা আমাদের এখন একটা লিস্টের যে কোনো ইন্ডেক্স কল করে বা লিস্টের ভেতরে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো কল করে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো, আপডেট করতে পারবো বা ডিলিট করতে পারবো। বুঝতে পারছেন? এখন আই হোপ আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব? এগেইন আমরা অ্যাপেন্ড মেথডটাকে কল করব এবং শুধুমাত্র আমরা চাই কোনো কিছু ডিলিট বা রিপ্লেস করব না, আমরা নতুন করে একটা জাস্ট অ্যাডই করব। সো অ্যাড করার জন্য অ্যাপেন্ড মেথডটা কল করব এবং এই জায়গায় বলবো শাকিলকে অ্যাড করো। দ্যাটস ইট। এটা করার পরে দেখতে পাবেন আমাদের শাকিল অ্যাড হয়ে গেছে। এটার পরে আমাদের এগেইন বলতে হবে আমাদের যে লিস্টটা আছে এই লিস্টকে আবার তুমি টাপলে কনভার্ট করে দাও।
টাপলে কনভার্ট করে তুমি আবার দিস ডট টাপল নামে যে আমাদের টাপলটা আছে এটার ভিতরেই রেখে দাও। দ্যাটস ইট। এটা করার পরে যদি আমি এটাকে কল করি বা আমরা যদি অন্য নামও দিই, সে বি দিই এবং বিকে যদি এখন আমরা কল করি তাহলে দেখতে পাবেন আমাদের এগেন একটা টাপল ক্রিয়েট হয়েছে এবং এটার ভিতরে নতুন একটা আমাদের প্রিভিয়াস যে আইটেমগুলো আছে প্রিভিয়াস আইটেমগুলোর সাথে নতুন একটা আইটেম অ্যাড হয়ে গেছে এবং এটা কিন্তু টাপল ডেটা টাইপই আছে। কিভাবে বুঝলাম এটা টাপল ডেটা টাইপ? কারণ এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমাদের প্যারেন্থিসিস আছে। সো এর থেকে ইজিয়েস্টভাবে আপাতত আমি আর বোঝাইতে পারতেছি না। এখন যদি আপনি বুঝতে না পারেন তাহলে কি করবেন, সরাসরি আপনি ডকুমেন্টেশনে যাবেন। ডকুমেন্টেশনে এসে এখন আপনি নিজে নিজে একটু দেখবেন, দেখে ট্রাই করবেন যে এরা কী বোঝাইতে চাইতেছে, অ্যাকচুয়ালি এরা কী করতেছে। ওকে, আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।